পার্ট 1-এ আমরা সহজ উদাহরণ দিয়ে বুঝেছি ইভলিউশন কিভাবে কাজ করে। তবুও অনেক মানুষ হয়তো বলবে ইভলিউশন শুধু একটা ধারণা বা আন্দাজ, কই আমাদের মধ্যে তো কিছুই চেঞ্জ হচ্ছে না। আসলে চেঞ্জ হচ্ছে, আর সেটা এত স্লো প্রসেস যা আমরা ধরতেই পারিনি, যেটা এই ভিডিওর শেষে জানবো। তবে তার আগে ইভলিউশনের কিছু প্রমাণ দেখব। প্রথম এভিডেন্স, ফসিলস। সায়েন্টিস্ট শুধু একটা দুটো নয়, মাটির নিচে থেকে হাজার হাজার ফসিলস পেয়েছে যেখানে ক্লিয়ার দেখা যায় এই গ্র্যাজুয়াল চেঞ্জ। যেমন অ্যাস্ট্রেলোপিথেকাস, এদের কঙ্কাল বাঁদরের মতো কিন্তু হাঁটতো মানুষের মতো। আরো পিছনে গেলে হোমো ইরেক্টাস, এরা আগুন ব্যবহার করত এবং টুলস বানাতো। দ্বিতীয় এভিডেন্স, ডিএনএ। মানুষ আর চিম্পেঞ্জির ডিএনএ প্রায় 98 থেকে 99% সেম। এটা শুধু সিমিলার না, এক্সাক্ট জিন সিকোয়েন্স ম্যাচ করে। তৃতীয় এভিডেন্স হলো তুমি নিজেই, আর এটা সবচেয়ে ইন্টারেস্টিং প্রুফ। আমাদের শরীরে এমন কিছু জিনিস আছে যেগুলো একসময় এরকম ছিল না। যেমন আক্কেল নাট এখন অনেকেরই ওঠে না, বডি এটাকে রিমুভ করেছে। অ্যাপেন্ডিক্স আগে ডাইজেশনে কাজ করত, যেটা এখন ইউজলেস। পালমারিস লঙ্গাস মাসল, অনেক মানুষের হাতেই এটা নেই। এগুলোকে বলা হয় ভেস্টিজিয়াল অর্গানস, মানে ইভলিউশনের লেফট ওভার পার্টস। আসলে ইভলিউশন হলো সময় আর সার্ভাইভালের খেলা। যে যেখানে সার্ভাইভ করতে পেরেছে সে সেখানেই থাকে। বানর আজও জঙ্গলে পারফেক্টলি ফিট, তাই তাদের মানুষ হওয়ার কোনো দরকার নেই। কিন্তু মানুষ সার্ভাইভালের জন্য নিজেকে ইভলভ করেছে, তার ফলস্বরূপ তুমি আজ বসে আমার ভিডিও দেখছো।